জুলাই আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই রায়কে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে OHCHR আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। 17 নভেম্বর সোমবার জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির মুখপত্র রাভিনা সামদাসানি গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেন। OHCHR-এর বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় মানবাধিকার লঙ্ঘনের শিকার অসংখ্য মানুষের জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত। গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং সরকারি দমনপীড়নের সময় যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তার দায়ীদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত জরুরি ছিল। রাভিনা সামদাসানি জানান, 2025 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনে পরিস্থিতির ভয়াবহতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই জাতিসংঘ বারবার আহ্বান জানিয়ে আসছে, নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ সকল দোষীর বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের ন্যায় বিচার, প্রতিকার এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজনীয়তাও তারা গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। তবে জাতিসংঘের উদ্বেগের একটি বড় অংশ হল বিচার প্রক্রিয়ার মানদণ্ড। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যে কোনো বিচার অবশ্যই ন্যায়সঙ্গত ও স্বচ্ছ হতে হবে। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার পরিচালিত হলে এবং সেই বিচারের ভিত্তিতে মৃত্যুর দণ্ড দেওয়া হলে ন্যায় বিচারের প্রশ্ন আরও গুরুতর হয়ে ওঠে। OHCHR সর্বদাই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে এসেছে, ফলে এই রায় নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করাও ছিল স্বাভাবিক। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বাংলাদেশকে ভবিষ্যতের জন্য একটি দীর্ঘমেয়াদী ও সমন্বিত সংস্কার প্রক্রিয়া গ্রহণের আহ্বান জানিয়েছেন। সত্য উদ্ঘাটন, ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ, বিচার নিশ্চিতকরণ এবং নিরাপত্তা খাত সংস্কার এসব ক্ষেত্রকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তার মতে, আন্তর্জাতিক মানদণ্ডে এসব সংস্কার বাস্তবায়িত হলে আগামী দিনে একই ধরনের দমনপীড়ন বা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করা সম্ভব হবে। OHCHR জানায়, এই রায়ের পর সম্ভাব্য উত্তেজনা বা সহিংসতা এড়াতে সকল পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দফতর বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেছে। সংস্থাটির আনুষ্ঠানিক হিসেব অনুযায়ী 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে সরকারি দমনপীড়নে অন্তত 1400 জন মানুষের মৃত্যু ঘটে। এই সংখ্যাই মানবাধিকার পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে। সমগ্র বিবেচনায় জাতিসংঘের প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা যায়। গণঅভ্যুত্থানের সময়কার ঘটনা এবং পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন আরও তীক্ষ্ণ। ন্যায় বিচার, সত্য উদ্ঘাটন এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশ কিভাবে এগিয়ে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।